সালাম, নমস্কার। আমি অ্যাডভোকেট মিজানুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনাকে হুমকি ধুমকি দিচ্ছে, আপনাকে ব্ল্যাকমেল করছে। সেটা মেসেঞ্জারে হোক, সেটা হোয়াটসঅ্যাপ মেসেজে হোক, কিংবা বাই ফোনে হোক। আপনাকে দেখে নেবে, আপনার বিরুদ্ধে মামলা ঠুকবে, ইত্যাদি ইত্যাদি। এবং দেখা গেল যে সত্যি সত্যিই আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করে দিল, 498 এর মামলা করেছে, 125 অর্থাৎ খোরপোশের মামলা করেছে। সেই মুহূর্তে আপনার করণীয় কি? স্ত্রী যখন বাই ফোন কিংবা হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে আপনাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আপনার প্রাথমিক কাজ হবে সেই মেসেজগুলোকে, সেই ফোন কলকে রেকর্ডিং করা, সেই মেসেজগুলোকে স্ক্রিনশট নিয়ে ড্রাইভ করে রাখা। তারপর মামলা হলো, 498 এর মামলা হলো। 498 এর মামলা হওয়ার পরে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, দেখতে হবে যে 498 এর সঙ্গে কি কি সেকশন আছে, 307, 308 এগুলো আছে কিনা, নন বেলেবল সেকশন গুলো আছে কিনা। 498 যদিও কার্যক্ষেত্রে কখনো বেলেবল কখনো নন বেলেবল। মামলা হওয়ার পরে আপনার প্রাথমিক কাজ হচ্ছে পুলিশ যে 41 এর নোটিশ আপনাকে ধরিয়েছে সেই 41 এর নোটিশটা কমপ্লাই করা। 41 এর নোটিশ পাওয়ার পরে আপনি থানায় যাবেন এবং পুলিশের থেকে 41 এর নোটিশটা আপনি কমপ্লায়েন্সটা করে নিয়ে আসবেন। তারপরে আপনি আপনার পরিচিত উকিলবাবুর শরণাপন্ন হবেন এবং পরিচিত উকিলবাবুর শরণাপন্ন হয়ে আপনার যে পেপারস গুলো আছে, যে স্ত্রী আপনাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছে, দীর্ঘদিন ধরে আপনাকে হুমকি ধুমকি দিচ্ছে, এই কাগজগুলো আপনি সাবমিট করবেন এবং 41 এর নোটিশ সাবমিট করবেন। যদি 437 এ অর্থাৎ ভলেন্টারিলি যে সারেন্ডার, তার মাধ্যমে আপনাকে সারেন্ডার করানো যায়, তাহলে আপনার উকিলবাবু আপনাকে সারেন্ডার করাবেন। আদারওয়াইজ যদি 437 এ সিআরপিসিতে আপনার জামিন দেওয়ার মতো সম্ভাবনা খুবই কম থাকে, তাহলে আপনার উকিলবাবু 438 এ আপনাকে অ্যাপ্লাই করবেন জজ কোর্টে।